নেই দেখে করব। সবাই বই খাতা এগুলা নিয়ে বসবে। আমরা গতকালকে উদাহরণ 8 ত্রিকোণমিতি পর্ব 2 উদাহরণ 8 স্টার্ট করছিলাম। আজকে আবার 8 থেকে স্টার্ট করব। তাহলে উদাহরণ 8, লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা। এটা দেওয়া আছে, আমাদেরকে রাইট হ্যান্ড সাইড তারা প্রুভ করতে বলছে ইকুয়াল টু কত 1 এতটুকু। এখন আমাদের আগেই বলছিলাম যদি রাইট হ্যান্ড সাইড 1 থাকে তখন অনুপাতগুলোর আমরা এক জাতীয় করব। এখানে দেখা যাচ্ছে সাইন আছে, এখানে আছে টেন। সাইন রে টেনে কনভার্ট করা যায় না, বাট টেনকে সাইনে কনভার্ট করা যায়। এই জন্য আমরা সাইনকে কনভার্ট না করে টেনকে কনভার্ট করবো। আমরা চিন্তা করবো যে সূত্রগুলো আছে এখানে সাইনের সাথে সরাসরি সাইন থেকে টেন বের করা যায়, কিন্তু টেন থেকে সাইন বের করা যায় সিস্টেম করে। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এখন টেনকে আমরা সাইন বানাবো, একই অনুপাত তৈরি করবো। যদি আমরা করি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন সমান আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই কত আমাদের কস স্কয়ার থিটা। তাহলে আমরা এখন দুইটা অনুপাত মিলে আছে, শুধু কস খালি ভিন্ন আছে। কসটারও আমরা সাইনে নিতে কনভার্ট করব। এখন যোগ, তাহলে 2 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা একটা অবেদে দেখছিলাম যে প্রথম অবেদটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সুতরাং কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত একরকম অনুপাত আমাদের আইসা গেছে। এখন আমাদের কাজ হচ্ছে লসাগুগুলা করা এবং ভগ্নাংশটা ভাঙা। তাহলে প্রথম অংশটা আমাদের কি ঠিক আছে, দ্বিতীয় অংশে আমরা আরেকটু কাজ করব। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা এটা নিচে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে ফলাফল এটাই হলো লসাগু। 2 দ্বারা যদি গুণ করে রাখি 2 ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এটা ভগ্নাংশ আকার আছে, পরের লাইনে এটা কি উপরে চলে যাবে ভগ্নাংশটা। 1 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, যেহেতু ভগ্নাংশ সেটা এখন উপরে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা দুইটা কাজ একসাথে করব, ভগ্নাংশ বাংলাম, পাশাপাশি কি 2 দ্বারা এটা আমরা গুণ করলাম। 2 একে 2 বিয়োগ 2 সাইন স্কয়ার থিটা যোগ কত আমাদের সাইন স্কয়ার থিটা। এত এখন আমরা আর একটু যোগ বিয়োগ করবো দ্বিতীয় অংশে। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 2, দুইটা থেকে একটা গেলে একটা থাকে। আমরা যদি লসাগু নেই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 যেহেতু লসাগু এবং হর একই রকম, কাটা গেলে 1 থাকে, 1 রইল। এনও একই কথা। তাহলে উপরে 1 আর 1 যোগ করলে আমাদের 2 হয় মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা যদি কাটাকাটি করি 1 হয়, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সমান হয়। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ হইল। আমরা যদি আরেকবার দেখি অঙ্কটা, তারা লেফট হ্যান্ড সাইড এটা দেয়া রাখছে, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 1, এতটুকু তারা দিস। এখন দেওয়ার পরে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা যোগ 1/2 প্লাস টেন স্কয়ার থিটা, এতটুকু হইল। হওয়ার পরে এখানে আমরা দেখতেছি যে দুইটা অনুপাত ভিন্ন ভিন্ন। তাহলে আমরা বলছিলাম অনুপাতগুলা এক জাতীয় করতে হয়। তাহলে আমরা সাইনের টেনে কনভার্ট করা যায় না, কিন্তু টেনের সাইনে কনভার্ট করা যায়। এই জন্য আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি না, দ্বিতীয় অংশটা কাজ করছি। তাহলে টেনের সূত্র অনুসারে আমরা লিখলাম সাইন স্কয়ার বাই কস স্কয়ার। এখন আমার সাইন স্কয়ার হয়েছে, কস স্কয়ারটা আমার হয় নাই।
এই জন্য cos স্কয়ারটা আবার আমি সাইনে নিব। প্রথম অংশ ঠিক লিখলাম 2 প্লাস sin স্কয়ার উপরে রইলো, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস sin স্কয়ার থিটা হইলো। নিচের অংশ লসাগু করলাম, লসাগু করে যা আসে তাই, ভগ্নাংশ আছে এটা উপরে উঠছে, করলাম, করার পরে আমি কাটাকাটি করে যা আসে তাই। আমার উদাহরণ 8টা কমপ্লিট হইলো। এখন আমরা উদাহরণ 9 দেখব। উদাহরণ 9 এর মতো অনুশীলনীর 16 নম্বর অঙ্ক সেম ভাবে উদাহরণ 9 এর মতো আমাদের 16 নম্বর অঙ্ক কি আমাদের সেম। তাহলে উদাহরণ 9 এর একটা টেকনিক আছে, আমরা প্রশ্নটা লিখে তারপরে দেখবো এটা। আরো যদি প্রশ্ন থাকে আমি কমেন্টে থাকবো, যে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব, রিপিট করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে 10a বাই sec a প্লাস 1 যোগ, উপরে দেওয়া আছে, সরি এটা প্লাস না এটা মাইনাস, উপরে দেওয়া আছে sec a মাইনাস 1, নিচে কত 10a। এখন এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, এটার লব ওইটার হর একটা কানেকশন আছে, এটার হর ওইটার লবের মধ্যে কি একটা কানেকশন আছে। তখন যদি এরকম দুই সাইডে লব হরের মধ্যে কানেকশন থাকে, তখন আমরা সরাসরি গিয়ে এটারে আমরা যে লসাগু করব। এটা যদি আমরা লসাগু করি, যদি কানেকশন থাকে লব এবং হরের মধ্যে, তখন লাগে বাবা রে বাবা। এখন আমরা লসাগু বলতে কি বুঝি? লসাগুর যে ফলাফলটা হয় এটা হর দ্বারা ভাগ করি, হর দ্বারা ভাগ করলে sec a প্লাস 1 sec a প্লাস 1 চলে গেল, 10 গুণ করলে আমাদের কত হয় 10 স্কয়ার a মাইনাস থাকলো আমাদের এখানে। আবার এটা যদি 10 দ্বারা ভাগ দেই থাকে কি sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1, নিচে আমরা লিখলাম 10a ইনটু sec a প্লাস 1। 10 স্কয়ার যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম। এখানে আমরা দেখি একটা জিনিস, আমাদের সূত্র বললো কি a প্লাস b ইনটু a মাইনাস b। এতক্ষণ লাগে তাহলে 10 স্কয়ার a মাইনাস সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখলাম। লেখার পরে আমরা জানি কি যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে সুতরাং sec স্কয়ার a 1 টারে যদি ডান পাশে নিই মাইনাস 1, বাম পাশে নিলে 10 এর ওই পাশে নিলে 10 স্কয়ার a, তাহলে আমরা sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান লিখতে পারি 10 স্কয়ার a। তাহলে 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, এটার মান বসাইলাম অবেদ থেকে। তাহলে এখানে 10a ইনটু sec a প্লাস 1, একই রকম চলে গেল 0, 10a ইনটু sec a প্লাস 1, শূন্য দ্বারা ভাগ করলে আমাদের শূন্যই হয়, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখন তোমরা যদি না বুঝো এটা আমাকে আবার কমেন্ট করো, এত সময় নেওয়ার দরকার বেটা, এটাই ফালতুস, ওটাতে রিপ্লাই দে। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করবো, আমি কমেন্ট বক্সে দেখতেছি। তাহলে এটা আমাদের টোটাল অঙ্কটা ক্লিয়ার হইলো। হওয়ার পরে আমরা তাহলে উদাহরণ 10-এ যাই। এই অঙ্কটার মতন সেম এস আমাদের অনুশীলনীর 16 নম্বর অঙ্কটা। এই অঙ্কটার মতন আমাদের সেম এস অনুশীলনীর 16 নং অঙ্কটা থেকে এই অঙ্কটার মতন আমাদের সেম এস, একই প্যাটার্নের অঙ্ক। আমরা যদি এখন পরের অঙ্কটাতে যাই, উদাহরণ
10-এ যদি যাই, 10-এ যদি যাই, উদাহরণ 10, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ, এটা লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে। এখন এর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে sec a মাইনাস tan a, এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের sec a মাইনাস tan a। এখন যদি এরকম রুট যুক্ত কোনো থাকে, তখন আমরা সব সময় এই লবটা দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। যদি বলছি যদি রুটের ভিতরে কোনো অভেদগুলা যদি থাকে, তখন এগুলাকে আমরা লব দ্বারা লব এবং হরকে গুণ করব। যদি এই টাইপের হয়, প্রতিটা যদি এই টাইপের হয়, লব ও হরকে আমরা কি গুণ করব। তাহলে আমরা এটা যদি দেখি, আমরা রুট ওভার 1 মাইনাস সাইন এ, তো 1 মাইনাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা হলো। এখন এটা একই রকম যদি হয়, তাহলে এটা স্কোয়ার হয় 1 মাইনাস সাইন এ স্কোয়ার, নিচেরটা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার। 1 স্কোয়ার করলে 1 সাইন এর স্কোয়ার করলে সাইন স্কোয়ার a। তাহলে একটু আগে আমরা লিখলাম যে অবেদ থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার a বাই কত আমাদের cos স্কোয়ার a। তো উপরেটা থেকে স্কোয়ারটা যে আছে এটা রুটের সাথে কাটা যায়, নিচের স্কোয়ার রুটের সাথে কাটা যায়, তাহলে উপরে থাকে কত 1 মাইনাস সাইন এ বাই cos a, 1 বাই cos a মাইনাস সাইন এ বাই cos, অর্থাৎ এই cos এটাকে আমি দুইটার নিচেই লিখলাম। তাহলে 1 মাইনাস 1 বাই cos এর সমান আমরা লিখতে পারি sec a, sin a বাই cos এর সমান লিখতে পারি কত আমাদের tan a, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা যে আরেকটা অঙ্ক আমরা দেখলাম, যে বলছি যদি এরকম ফরম্যাট থাকে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, যদি এরূপ ফরম্যাট থাকে, তখন এই ফরম্যাটের অঙ্কগুলা লব দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। যদি এরকম ফরম্যাট থাকে, তখন আমরা লব দ্বারা লব ও হরকে গুণ করলাম। দুইটা যেহেতু একই রাশি, স্কোয়ার হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র বসাইছে। উপরেরটা রুট স্কোয়ারে কাটা, নিচেরটারও কাটা, এতটুকু থাকলো। পদে দুইটা নিচে আছে, আমি আলাদা আলাদা লিখলাম। sec a মাইনাস tan a ইকুয়াল টু কত আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছে। আমরা পরের অঙ্কে যাচ্ছি আবার। এখন আমাদের উদাহরণ 11, এই অঙ্কটা এই অনুশীলনীর ইম্পর্টেন্ট অঙ্কের একটা। উদাহরণ 11 হচ্ছে এই অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কের একটা। সবাই অঙ্কটা আমরা মনোযোগ দিয়ে দেখবো। উদাহরণ 11টা আমরা উদাহরণ 11টা এখন মনোযোগ দিয়ে দেখবো। তাহলে উদাহরণ 11 এখানে দেওয়া আছে এই জিনিসটা, দেওয়া আছে sin a প্লাস tan a সমান সমান a, এবং সরি sin a প্লাস tan a না, tan a প্লাস sin a। আবার দেওয়া আছে আমাদের এবং tan a মাইনাস sin a সমান সমান b, এই দুইটাকে আমাদের দেওয়া আছে। এখন তারা বলছে যে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান, বলছে প্রমাণ করো যে এত সমান 4 রুট ab, এটা উল্লেখ আছে। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা যদি সূত্র বানাই a প্লাস b ইন্টু a মাইনাস b, যেহেতু এখানে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, আমরা যদি বসাই tan a প্লাস sin a প্লাস tan a মাইনাস sin a
আমরা এতটুকু a এর মান বসাইলাম, এতটুকু b এর মান বসাইলাম। এই পরের অংশে আবার a এর মান tan a প্লাস sin a মাইনাস, যদি মাইনাস হয় b এর মানটা তাহলে tan a মাইনাস প্লাস ছিল, তাহলে এটাও মাইনাসে মাইনাসে প্লাস sin a। এখানে দেখি আমরা কিছু কাটা যায় কিনা, sin a কাটা, tan a কাটা যায় একই রকম। তাহলে এখানে হচ্ছে 2 tan a ইন্টু 2 sin a গুণ করলে 4 tan a ইন্টু sin a। আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা রুট আছে, আমরা 4 আসছে, আস্তে আস্তে আসবে। এখানে দেখা যায় একটা কি আমাদের রুট আছে, তাহলে এই রুটটা আমাদের আনতে হবে এখন। 4 রুট, আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে tan ছিল আমরা লিখতে পারি tan স্কোয়ার। এই স্কোয়ারের রুটে কাটা চলে যাবে, আবার এটারও স্কোয়ারের রুটে কাটা চলে যাবে। এবং আমাদের প্রমাণের মধ্যে রুট চাইছে, এই জন্য আমরা রুটটা আনছি। তাহলে এই রুটটা কিভাবে আনছি, স্কোয়ার গুলোর সাথে রুটটা কাটা যাবে এতটুকু। আবার 4 বারবার একই অবেদের আইতেছে আমার, sin স্কোয়ারের সময় আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a 4 ইন্টু, আমরা যদি গুণ করি tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, আবার 4 রুট ওভার tan স্কোয়ার a, আমার cos স্কোয়ার a কিন্তু দূর করতে হবে, tan এর লেখা যায় কত sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, দুটো যদি কাটা যায় 4 রুট tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, 4 রুট ওভার tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। আমরা এইভাবে হয়েছে, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা বসাইলাম। এখন যদি 4 এতটুকুর মান ছিল a, এতটুকুর মান ছিল b, সমান সমান কত রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। মানটা আসছে 4 রুট ab, অর্থাৎ মানটা কি আমাদের প্রমাণিত। এই মানটা হচ্ছে কি আমাদের প্রমাণিত। আমরা আবার যদি অঙ্কটা যদি আরেকবার যদি রিপিট করি, তারা দেয়া রাখছে এখানে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। এখন তারা প্রমাণ করতে বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 4 রুট ab। লেফট হ্যান্ড সাইড আমার, যেমন লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি a এর মান বসাইলাম, b এর মান বসাইলাম, এখানে a এর মান বসাইলাম, b এর মান বসাইলাম। যেহেতু এখানে মাইনাস ছিল এই জন্য আমার কি চিহ্নটা আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে 2 tan a ইন্টু কত আমার 2 sin a, দুই দুগানে গুণ করলে 4 tan a ইন্টু sin a, এতটুকু আসলো। এখন আমার এখানে রুট ওভার আছে, এই জন্য রুট ওভার বসাইছি, কিন্তু রুট ওভার যে আমি আনছি বর্গমূলটা রুট স্কোয়ারে কাটা যায়, এই জন্য এই দুইটার মধ্যে আমরা স্কোয়ার আনছি যাতে বর্গমূলের সাথে কাটা যায়, আবার গেলে এই মানটাই পাই। sin স্কোয়ার এর আমি চেঞ্জ করলাম, কজে নিলাম 1 মাইনাস cos স্কোয়ার a, tan স্কোয়ার এর দ্বারা গুণ করলাম, tan এর সূত্র লিখলাম আবার sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইনটু cos স্কোয়ার a, cos স্কোয়ার কাটা tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, 4 ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। a এর মান বসাইলাম, b এর মান বসাইলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে বুঝতে পারছি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এটা অনেকভাবে বোর্ডে আসে। তাহলে আমরা 183 পৃষ্ঠায় এখন আমরা কাজের অঙ্কেতে যাব। আমরা 183 পৃষ্ঠায় কাজের দুইটা অঙ্ক দেওয়া আছে, এই দুইটাতে আমরা যাব। যে নতুন বইয়ের 183 পৃষ্ঠায় যে কাজের অঙ্কটা আমরা ফলো করি সবাই, কাজের অঙ্কগুলো মজার। আমরা প্রথম কাজের অঙ্কটা তারা বলছে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 হলে, তাহলে দেওয়া আছে কাজের অঙ্ক 183 পৃষ্ঠা কাজের অঙ্ক ক নং, দেওয়া আছে cos 4a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কত
1 দেওয়া আছে। এখন বলছে তারা প্রমাণ করতে বলছে আমাকে cos 4a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, এতটুকু তারা আমার প্রমাণ করতে বলছে এখান থেকে। তাহলে কটারে আমার আস্তে আস্তে ডাইভার্ট করতে হবে আমার কজে। এখন যদি আমরা আসি বা কটের সূত্রটা ছিল cos বাই sin, যেহেতু 4 আছে 4 দিলাম, নিচেও 4 আছে 4 দিলাম, বিয়োগ যদি স্কয়ার আছে স্কয়ার দিলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, ইকুয়াল টু 1। না এটা এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি, সহজ হয়। আরেকটু তোমরা ছোট করে করি, cot 4a ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার a, এভাবে করা যায়, একটু ছোট হবে, ওইভাবেও হইতো। cot 4a আমরা একটা অবেদ জানি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a, এতটুকু আমরা লিখতে পারি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি cosec স্কয়ার a বা এটা আমরা যদি বাংলাই cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার a। এখন আমরা কষ্টটা এই পাশে রাখা সাইনটার ওই পাশে আমরা পক্ষান্তর করি, sin টু দি পাওয়ার 4a sin স্কয়ার a বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sin স্কয়ার a। আমার সাইনের প্রয়োজন নাই, সাইন থেকে আমরা এটা কনভার্ট করব কিসে, আমরা কজে কনভার্ট করব, বা cos টু দি পাওয়ার 4a 1 মাইনাস cos স্কয়ার a। এটা নিয়ে আমরা বারবার প্রতি অঙ্কতেই পড়ছি। তাহলে cos স্কয়ার আমরা যদি বাম পাশে নিয়ে আসি, প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1 প্রুফড। আবার যদি আরেকবার দেখি কাজের অঙ্কটা আমরা ডাক্তার কইরা এরা, তোমরা না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা। তাহলে কাজে দেওয়া ছিল cot টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যা দেওয়া আছে তাই কটের পক্ষান্তর করলাম, 1 প্লাস cos স্কয়ার a সমান সমান cos স্কয়ার a সূত্র রাখলাম, কটের সূত্র বাঙাইলাম cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a 1 বাই sin স্কয়ার a cosec টা বাঙাইলাম। তাহলে সাইন গুলো আমরা একসাথে নিলাম আর গুণন করে, sin টু দি পাওয়ার 4a sin স্কয়ার a দ্বারা আমি ভাগ করলাম, 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a আমি আবার বামে আনলাম, cos টু দি পাওয়ার 4a যোগ cos স্কয়ার a ইকুয়াল টু কত আমাদের 1। তো এখন পরীক্ষাতে আমার এটা উল্টাটাও আসে। এটার উল্টাটা বলতে নিচেরটা যে ওইটা, এটা দিয়ে ওইটার প্রমাণ করতে বলে। আমরা যদি করি উল্টাভাবে, যদি আমরা প্রমাণ করি, পরীক্ষাতে আছে সবাই এটা লক্ষ্য রাখো, প্রায় পরীক্ষাতে উল্টাটাও আসে। তখন যদি উল্টাটা আসে তখন আমাদের কি করতে হবে, cos টু দি পাওয়ার 4a যোগ cos স্কয়ার a ইকুয়াল টু কত 1। তাহলে এটা আমরা লিখব, তাহলে এটা আমরা আছে। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এর উল্টাটা, cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1, উল্টা ভাবে করতে হবে। তাহলে একই ভাবে আমরা পক্ষান্তর করি, 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার আমরা ডান পাশে নিলাম, বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sin স্কয়ার a। এখন এখানে cot আনার জন্য cos টু দি পাওয়ার 4 এর নিচে আমার sin টু দি পাওয়ার 4 এর প্রয়োজন, sin টু দি পাওয়ার 4 এর প্রয়োজন, sin স্কয়ার a সমান সমান কত sin টু দি পাওয়ার 4a। উভয় পক্ষের হরকে sin টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে আমরা পাই, উভয়ের হরকে আমরা এটা দ্বারা আমরা ভাগ করলাম, বা cot টু দি পাওয়ার 4a আমরা এই দুইটা যদি কাটি থাকে কত 1 বাই sin স্কয়ার a, বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত 1 বাই sin স্কয়ার সমান সমান cosec স্কয়ার a, বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1, এটা থাকলো। তাহলে cosec স্কয়ার সমান সমান 1 প্লাস cot স্কয়ার a,
cos স্কয়ারের আমি যদি পক্ষান্তর করি, তাহলে আমরা যেটাই আসে না কেন আমরা একই ভাবে করব। মনে করার সিস্টেমটা আমাদের একই, যে উলট পালট করে কি আসতে পারে, যা আসে না কেন আমরা যে ঠিক একই নিয়মে করব বা একই সিস্টেম, অর্থাৎ একটা থেকে আরেকটা দ্বারা প্রুফ চাইছে। এখন যদি আমরা খ নংটা যদি করি একই সিস্টেমে, মানে খটাও কি একই ভাবে, ওইটা কট দেওয়া দেওয়া, এটা কি আমাদের সাইন দেওয়া দেওয়া, যদি আমরা করি, আমি এই পাশেই করতেছি, এটা মানে এটার সাথে সামঞ্জস্য আছে তো খটা, এই জন্য আমি মিল করে করতেছি, মানে এটা সাইন দিয়া, তাহলে এটা দেওয়া আছে একটা সাথে একটা মিল আছে অঙ্ক, এই জন্য এইভাবে করতেছি আমি। দেওয়া আছে সাইন 4a যোগ সাইন স্কয়ার a ইকুয়াল টু কত আমাদের 1, এতটুকু আমাদের কি দেওয়া আছে, বা সাইন 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার a, বা সাইন 4a 1 মাইনাস সাইন স্কয়ার a সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a। এটা তারা অবশ্য প্রমাণ করতে বলছিল, এটা 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু কত আমাদের 1, এতটুকু। এখন আমাদের তো 10 প্রয়োজন, তাহলে এখানে উপরে সাইন আছে, তাহলে আমি আগে আমাদের cos ছিল উপরে, নিচে ছিল সাইন, আমাদের কটের জন্য সাইন দ্বারা ভাগ করছি। এখন এখানে সাইন আছে, আমার 10 আনার জন্য এটাকে ভাগ করব আমি cos দ্বারা, কি cos দ্বারা cos টু দি পাওয়ার 4a দ্বারা, উভয় পক্ষের cos টু দি পাওয়ার 4a দ্বারা আমরা ভাগ করব, এতটুকু। তাহলে আগে ভাগ করছিলাম sin টু দি পাওয়ার 4a, কারণ আমার আগে কট আনতে হবে, এখন 10 আনার জন্য আমার cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করছি, তাহলে এখানে আমার অলরেডি বের হয়ে গেছে 10 টু দি পাওয়ার 4a। তাহলে এটা যদি আমি কাটি 1 বাই cos স্কয়ারে, মানে 2 আছে না 4 আছে, এটা দিলে বা 10 4a সমান সমান sec স্কয়ারে। তাহলে আমরা সেকের অবেদগুলো যখন আমরা পড়ছিলাম sec স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে ইকুয়াল টু 1, সুতরাং sec স্কয়ারে ইকুয়াল টু কত 1 প্লাস 10 স্কয়ার a, এতটুকু, বা 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত 1 প্লাস 10 স্কয়ার a। এই যে আমাদের প্রুফটা আসছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এইখানে এই দুইটার মধ্যে এখানে যে অন্তক্রিয়াটা ছিল কি, যে এখানে কট থাকাতে এটা দিয়ে ভাগ করছে, এখানে সাইন থাকাতে এটা দিয়ে ভাগ করছে, কারণ আমার ট্যান আনতে হবে, এখানে কট আনতে হবে, আমার তফাৎটাই এতটুকু সাইন এবং কটের সবকিছুতে। আশা করি সবাই বুঝতে পারছো কাজের অঙ্কগুলা। আমরা যদি নেক্সট যদি যাই উদাহরণ 12তে, নেক্সটের অঙ্ক, কারণ উদাহরণ 12 যদি আমরা লক্ষ্য করি, তাই এখানে দেওয়া আছে sec a প্লাস tan a সমান সমান 5/2 হলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করো। তাহলে sec a tan এর একটা মান দেওয়া আছে প্লাসের, এটা বলছে মাইনাসটা আমার বের করার জন্য। আমরা যদি মাইনাসটা বের করব, তাহলে আমাদের দেওয়া আছে যেটা, এটা আমরা আগে লিখি, আমরা লাস্ট উদাহরণের অঙ্ক আজকে। উদাহরণ 12 দেওয়া আছে sec a মাইনাস 10a। এখন তারা বলছে sec a প্লাস 10 এর মান বের করো। এখন যদি অবজেক্টিভ হইতো এই অঙ্কটা, তখন এরকম অল্টারনেটিভ চাইলে আমরা এই যে উত্তরটা জাস্ট খালি ঘুরাইয়া দিতাম, এই যে উত্তর শেষ। যদি অবজেক্টিভ আসে এরকম যে কোন অঙ্কগুলা, মাইনাসের যে মানটা থাকে প্লাসেরটা চাইলে উল্টে যাবে, আবার প্লাসের মানটা মাইনাস হলে উল্টে যাবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ, সংখ্যাও হরলব হবে, হর হবে লব, লব হবে কি হর। তাহলে এখানে আমরা কি বললাম, যদি অবজেক্টিভ হইতো এই অঙ্কটা,
তাহলে এইখানে যে মানটা আছে 5/2, 5/2, তখন এটা পরিবর্তন হয়ে যাবে 2/5, চেঞ্জ হয়ে যেতে হবে। তাহলে এটা অবজেক্টিভ একটা সহজ জিনিস। আমরা যেহেতু এই কোশ্চেনটা যদি আসে 4 মার্কের জন্য আসে না, 2 মার্কের জন্য আসে, তখন 2 মার্কের জন্য তার এইভাবে দেখাইলে হবে না। অবজেক্টিভের জন্য এটা সম্ভব যে আমি দেখে করে ফেললাম। কিছু অঙ্ক আছে যেটি করতে হয় না, বীজগণিতে, ত্রিকোণমিতিতে বা জ্যামিতি চোখে দেখে করা যায়। তার মধ্যে এটাও অনেক বোর্ডে আসছে, হিউজ পরিমাণ, এবং কয়ের জন্য আসছে। তাহলে আমরা জানি আমরা সৃজনশীলের জন্য করতেছি বা রচনামূলকের জন্য আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বা sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a ইকুয়াল টু কত আমাদের 1, বাস আমার sec a প্লাস tan এর মান বের করব। তাহলে এটার মান আমার এখানে দেওয়া আছে উপরে 5/2, 5/2 সমান 1। যদি আমরা পক্ষান্তর করি তাহলে সুতরাং sec a প্লাস tan a ইকুয়াল টু কত 2/5। এই অঙ্কটাই এটা দিয়ে আসছে। এই অঙ্কটা এটা এভাবে আসতে পারে cosec a মাইনাস cot a সমান সমান এত হলে আসছে অনেক বোর্ডে এটা cosec a প্লাস cot এর মান কত বের করতে। একইভাবে করবো, যেখানে sec লিখছে এখানে cosec লিখবো, যেখানে tan লিখছে এখানে cot লিখবো। আর কোনো পরিবর্তন নাই, যে জাস্ট খালি sec এর জায়গায় cosec, tan এর জায়গায় cot, আমার শুধু এতটুকুই পরিবর্তন। এখন তাহলে আমরা যেটা বের করলাম সহজে সিস্টেম করে উদাহরণ, আপাতত শেষ হয়েছে। আমরা অনুশীলনীর থেকে যাব। ওই দিন আমরা অনুশীলনীর 5 পর্যন্ত প্রথম পর্বে করা ছিল উদাহরণের সাথে মিল থাকাতে। তাহলে আজকে আমরা 6 থেকে শুরু করব। 6 থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা দেখি কি করতে হবে। অর্থাৎ 6, 7 এখানে 5টা অঙ্ক দেওয়া আছে, 6 সাথে 6টা অঙ্ক দেওয়া আছে। ম্যাক্সিমাম টাইম এখানে 4-5টা অঙ্ক অবজেক্টিভ হিসাবে আসে। অবজেক্টিভ হিসেবে চোখে দেখলে পারা যায়। এরপর আমরা করে শিখবো যারা প্রথমবার, করার পরে প্র্যাকটিস করে কি আরো একটু হায়ার লেভেলে যাব। আমরা তাহলে 9.1 এর অনুশীলনীতে চলে যাচ্ছি। আমরা আজকে 9.1 এর অনুশীলনীতে এখন প্রবেশ করব। 9.1 9.1 অনুশীলনীর 6 এর 1। তাহলে 6 এর 1 1/sec স্কয়ারে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/sec স্কয়ার a যোগ 1/cosec স্কয়ার a। অন রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা 1, এটা খুবই একটা ছোট অঙ্ক অবজেক্টিভের। তাহলে 1/sec স্কয়ার এর সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a, 1/cosec স্কয়ার এর সমান সমান লিখতে পারি আমরা sin স্কয়ার a। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সমান কত 1। এটা হয়ে গেছে। এই ছোট ছোট অঙ্ক, এগুলো অবজেক্টিভের জন্য বা 2 মার্কের জন্য সর্বোচ্চ আসতে পারে। দ্বিতীয় খ নম্বরটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cos স্কয়ার a। এটা লেফট হ্যান্ড সাইড 6 এর দুইটা 1/cos স্কয়ার a মাইনাস 1/cos স্কয়ার a। রাইট হ্যান্ড সাইড আবার এটা 1। তাহলে 1/cos স্কয়ার a সমান সমান sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কত আমাদের 1 হয়ে গেছে। অবজেক্টিভের জন্য এতটুকুই এনাফ। অবজেক্টিভ হিসেবে তৃতীয় অঙ্কটা যদি যাই আমরা একইভাবে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। 1/sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি cosec স্কয়ার a cot স্কয়ার a। এটা সমান কত 1। অর্থাৎ আমরা 6 এর 1 2 3 করলাম, 3টা অঙ্কই আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। 6 এর 1 2 3 তিনটাই কি আমাদের অবজেক্টিভের জন্য কি ইম্পর্টেন্ট। দেখলাম যে ছোট ছোট 2 লাইনের অঙ্ক 2 মার্কেরও আসে না, এগুলা ম্যাক্সিমাম অবজেক্টিভ আসে। আমরা এখন 7 এ যাব। 7 এরও 3টা অঙ্ক আছে, ক খ গ, আমরা একটা একটা করে করব।
সাতের ক, তাহলে সাতের ক দেওয়া আছে সাইন এ বাই কোসেকে কজ এ বাই সেকে, লেফট হ্যান্ড সাইড সাইন এ বাই কোসেকে প্লাস সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেকে। তাহলে আমরা যদি করি সাইন এ ইন্টু 1 কোসেকে প্লাস কজ এ ইন্টু 1 সেকে, গুণ করলে আবার উপরেই চলে যায়। তাহলে সাইন এ 1 কোসেকে সমান সমান কত আমাদের সাইন এ প্লাস কজ এ 1 সেকে সমান সমান আমরা জানি কজ এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত আমাদের 1। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এতটুকু আমরা তাহলে সাতের ক নম্বর গেল। খতে যদি যাই এটাও একই, সেকে বাই কজে টেনে বাই কটে, সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে লেফট হ্যান্ড সাইড, তাহলে সেক এ ইন্টু 1 কজ, এটা লেফট হ্যান্ড সাইড লিখি নাই, অনেকে বলবো এটা লিখি নাই, মাইনাস টেনে ইন্টু 1 কটে, তাহলে sec a 1 cos এর সমান সমান কত আমাদের sec a, tan a 1 cot এর সমান সমান কত আমাদের tan a, দুইটা গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার a আর tan স্কয়ার a সূত্র অনুসারে আমরা কি জানি হয় 1 হয়। তাহলে একইভাবে বের করে, তার গ নম্বরটা আমরা উদাহরণে হুবহু একই রকম করছি। তাহলে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম পর্ব 3-এ। আশা করি তোমরা ধারাবাহিকভাবে, এগুলো তো রেকর্ড থাকবে, যে পর্ব 1 প্রথমে করবা, সুন্দর করে দেখবা 40 মিনিটের 39 মিনিটের ক্লাস। পর্ব 2টা লোডশেডিং এর জন্য আমি ফুল ক্লাস করতে পারি নাই, মেবি 20 মিনিটের আশেপাশে ক্লাসটা হবে। আজকের ক্লাসটাও এইরকম প্রায় 40 মিনিটের মতন ক্লাস। আশা করি যে ধারাবাহিকভাবে যদি তোমরা এগুলা করো, এগুলা কি যে সহজে গিয়ে যে বুঝতে পারবা। তাহলে তোমাদের কাছে অবশ্যই তোমরা পর্ব 1, 2 শেষ করে 3 দেখবা, রেকর্ড থাকবে, একবার না কয়েকবার দেখবা, নোট খাতা বানাইবা, বৈশা বৈশা করবা সহজেই। অফলাইনে তো আর রেকর্ড গুলা থাকে না, আমি মুখে যা বলি তাই, তোমরাও মনে রাখতে পারো না। আমার অফলাইনের অনেক বাচ্চা অনলাইনে ক্লাসগুলা দেখতেছো, অনলাইনে ক্লাসগুলো আমার রেকর্ড থাকে, তোমরা এই রেকর্ড গুলা সংরক্ষণ করে যে বারবার দেখবা, না কোথায় বুঝছো না ওইখানে দেখবা, আবার যে একবার 2বার 3বার সহজে বুঝতে পারবা। এভাবে সামনে আগায় যাও, আমিও আছি পিছনে। যে আমাদের 9.1 শেষ হলে 9.2 শুরু করব, ধারাবাহিকভাবে করব, অবজেক্টিভ সৃজনশীল সব। তো সবাই ক্লাসগুলো দেখবো মনোযোগ দিয়ে। সবাইকে ধন্যবাদ যে সুন্দরভাবে দেখার জন্য। গুড নাইট, সবাই ভালো থাকবে।